কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে চাইল তে। দেখলো গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে বোগাম। তে, তুমি হঠাৎ এখানে? জানো, ওই যে দেখছো 3 তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি কি ঠিক দেখলাম। মাত্রাতিরিক্ত খুশিতে তের কথা যেন জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট নিয়ে তে বলল, জি, আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। ও আচ্ছা, তে জেনি কেমন আছে? ওর ফোন বন্ধ কেন বলতে পারবে? হঠাৎ জেনিকে নিয়ে বোকামের এত কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল তে সেই হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক তাকালো জাংকুক। অতঃপর ইউনোকে কল করে একদম নরম সুরে বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল সিস্টেম হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি 5 মিনিটস। জেনি সম্পর্কে কোনো কথা বলতে মোটো আগ্রহী নয় তে। কেন যেন ভেতর থেকে কোনো কথাই আসছে না। কি হলো তে? জানো জেনি সম্পর্কে কিছু? এদিকে তে মনে মনে বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা একবারের জন্য জানতে চাইলেন না বোগাম ভাই? তাছাড়া আপনি হঠাৎ এভাবে জেনির কথা কেন জানতে চাইছেন? হ্যালো তে, কি ভাবছো এত? বোগামের হাত নাড়িয়ে ইশারা করতেই হুঁশ ফিরে আসে তের। তে মাথা নাড়িয়ে কিছু একটা বলবে, তার আগে বোগামের ফোন আসে। ফোনের ওপাশ থেকে কে কি বললো তে জানে না। বোগাম এক মুহূর্তের জন্য আর দাঁড়ালো না, বরং দ্রুত পায়ে 3 তলার উদ্দেশ্যে রওনা হলো। তখনই তে পিছন থেকে বোগামকে ডেকে বলল, কি হয়েছে বোগাম ভাই? এনিথিং রং? তে সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ পেপারগুলো পুড়ে গিয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই তের হাত চলে যায় মুখে। আজ হচ্ছেটা কি এসব? হ্যালো, আমি আয়ু, আই এম ফ্রম ইন্ডিয়া। হঠাৎ পেছন থেকে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরা একটা মেয়ে তের দিকে হাত বাড়িয়ে দিয়ে কথাটা বলল। আমি কিম তাইহাং, আই মিন তে বলতে পারো। তে, হাউ সুইট। চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনের সবথেকে বেস্ট খাবারটা টেস্ট করাবো। লেটস গো। আয়ু যেতে যেতে তেকে প্রশ্ন করে, আচ্ছা আজ জেকে স্যার তোমাকে এভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে এমন আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। তে ঠোঁট উল্টে বলল, কি জানি। তবে তে পরক্ষণেই মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেস আছে। জানো, জেকে স্যার ইজ এ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে ঠিক সেরকম, ততটাই ডেসপারেট আর ড্যাশিং। মনে হয় যেন আস্ত একটা চকলেট বয়। তে এতদিন জানতো ভিডিও গেমসই জাংকুক একজন রাইডার, তবে রিয়েল লাইফে যে জাংকুক একজন রাইডার সেটা তে জানতোই না। কি বলছো তুমি? আমি তো জানতামই না। আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না? দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। আগামীকাল ভার্সিটিতে প্রোগ্রাম আছে, তাই কোনো ক্লাস হবে না। পরের দিন স্যারের রাইডিং ম্যাচ, আমি তোমাকে নিয়ে যাব, কেমন? তে হ্যাঁ না কিছু করলো না। অবশ্য আয়ু তার অপেক্ষাও করেনি, জোর করে টিকিটটা ঢুকিয়ে দিয়েছে তের ব্যাগে। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টার পরে এমনিতেই সূর্যের আর হদিস পাওয়া যায় না। আচ্ছা আধারের মধ্যেই ভার্সিটি গেট থেকে বের হচ্ছে তে। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। তে যখন একদম জাংকুকের সামনে এসে দাঁড়ায়, তখন জাংকুক হাত ঘড়ি থেকে চোখ উঠিয়ে তের দিকে তাকিয়ে বলল, এত দেরি কেন হলো তে? তে জাংকুকের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে, তারপর মনে মনে বলল, এই গোমরামুখ লোকটা এত মেয়েদের ক্রাশ হয় কি করে? সবাই রাইডার রাইডার বলে নাচে, কি এমন রাইড করেন উনি? হোয়াট? কি দেখছিস তুই ওভাবে? জাংকুকের ধমকে তে ভয়ে লাফিয়ে একটু দূরে সরে যায়। কি হলো? দূরে সরে কেন গেলি? কাছে আয়। কাছে কেন আসবো? আমি আসতে বলেছি, আসবি। আয় বলছি। আরে তে, বাসায় যাবে নাকি? চলো তোমায় এগিয়ে দিই। মাত্র বোগাম গেট থেকে নিজের সাইকেল নিয়ে বেরিয়ে তেকে দেখে আন্তরিক কণ্ঠে এমন বলল। তে তো খুশিতে বাকরুদ্ধ, এ তো মেঘনা চাইতেই জল। তে জাংকুকের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ইয়ে ভাইয়া আসলে কি? তে ভয়ে শুকনো একটা ঢোক গিলে বলল, আমি বোকাম ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে ছক্কা হাঁকানোর মতো খুশিতে তের ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল, কিন্তু তা বাইরে প্রকাশ করলো না তে। তার
তারপরে তে গিয়ে বোগামের সাইকেলের পিছনে উঠে বসলো। জাঙ্কুক এদিকে অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তের যাবার দিকে। এমন ভাবে নিজের হাত দিয়ে জাঙ্কুক তার চুলগুলো ব্যাক ব্রাশ করছে যেন মনে হচ্ছে কোনো কিছু ঘটেইনি। সাইকেল চলতে শুরু করলো। জাঙ্কুক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো। 5 4 3 2 and 1। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে সাইকেল সমেত টেয়ার বোগাম পড়ে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুকের ঠোঁটে খেলে গেল অদ্ভুত এক কুটিল হাসি। হুট করে সাইকেলের চাকা কিভাবে পাঞ্চার হলো বুঝতে পারল না বোগাম। অবশ্য এখন বোঝার মতো সময় হাতে নেই। হাত পা ছিলে চাকা অবস্থা হয়ে গেছে। জাঙ্কুক ব্যস্ত পায়ে এসে ব্যস্ত ভঙ্গিতে বোগামকে শুধালো, আর ইউ অলরাইট মিস্টার বোগাম? প্রতি উত্তরে বোগাম আদৌ কোনো জবাব দিল কি দিল না তার জন্য এক মুহূর্ত অপেক্ষা করেনি জাঙ্কুক। জাঙ্কুক দ্রুত থেকে কোলে নিয়ে যেতে যেতে বলল, আচ্ছা তাহলে আমরা আসি। আরে আরে কি করছেন কি? বোগাম ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, কারণ তোর বোগাম ভাইয়ের প্রতি আমার এতটুকু ইন্টারেস্ট নেই। আমার যার প্রতি ইন্টারেস্ট আমি তাকে সাথে করে নিয়ে যাচ্ছি। কি বললেন? আপনি কার প্রতি আগ্রহী? ব্লিড নিতে। তুই আর একটা বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব। আর তুই খুব ভালো করেই জানিস আমি যা বলি তাই করি। সো মুখে ফুল স্টপ টান। জাঙ্কুকের কথার পাছে তে আর কিছু বলার সাহস পেল না। মুখে দাড়ি কমা ফুল স্টপ সব মেরে মাথায় এলিয়ে পড়ে থাকলো জাঙ্কুকের প্রশস্ত বাহুডোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হলো আরো একটা নতুন দিনের। আজ বহুদিন পর ফন এডের বেঞ্চিতে এসে বসেছে জাঙ্কুক। দুহাতে মুষ্টিবদ্ধ কফি আর আইপ্যাড। তবে জাঙ্কুকের নিষ্পলক দৃষ্টি হিস্ট্রির সামনে সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে প্রায় বছর দিনের আগে এই ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল জাঙ্কুক। তখন কি আর জাঙ্কুক জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পিচ্ছি এলোকিসি এই বাড়িতে প্রথম পা রাখবে? জানলে হয়তো বাড়িটাকে আরো সুন্দর করে সাজাতো জাঙ্কুক। তোর তো হ্যালো কিটি পছন্দ, তাহলে হ্যালো কিটির থিম দিয়ে বাড়িটা সাজালে কেমন হতো? কথাগুলো মনে আসতেই জাঙ্কুকের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। হঠাৎ কনিক বেল বাজার শব্দ পেয়ে জাঙ্কুক উকি দিল কে এসেছে দেখার জন্য। তার আগে মেইন দরজা খুলে বেরিয়ে এলো তে, পরনে জাঙ্কুকের দেওয়া পায়জামা সেট। এই প্রথম জাঙ্কুকে খুব ভালো লাগছে। জাঙ্কুক কারোর জন্য নিজে হাতে কিছু কিনেছে আর তেও আবার সেটাই পরেছে। জাঙ্কুকের বেশ ভালো লাগছে। এই তো কালকের ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে গাড়ি থেকে তে খুঁড়িয়ে খুঁড়িয়ে নেমে যেই না সামনের দিকে তাকিয়েছে তখনই খুব বড়সড় একটা ঝটকা খেয়েছে তে। এবারে গ্যারেজে তে কখনো আসেনি। জাঙ্কুকের এতগুলো বাইক কালেকশন দেখে যেন মনে হচ্ছে এটা কোনো বাইকের দোকান। গ্যারেজে একটা 4 চাকা মার্সিডিজ ছাড়া সবই নামি দামি বাইকের কালেকশন। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক ভাবলেশীন ভাবে বলে, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। কার প্যাকেট? আমার। তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? তুই ঘুমালে যে অর্ধনগ্ন হয়ে থাকিস সেটা কি তুই আদৌ জানিস? কি? লজ্জা আর বিরক্তির চরম সীমানে গিয়ে শব্দটা উচ্চারণ করলো তে। হ্যাঁ, আমি তো জানি। আর তাছাড়া আমি আমার আমানতে খেয়ানত করার কোনো অধিকার তোকে দেইনি। তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজে ঠিকমতো বুঝে নেব, তখন তোকে চালাতে আসবো না। নিজের হাত দিয়ে ঢেকে রাখবো সবটা। আর দরকার হলে। বাক্যটা শেষ করলো না জাঙ্কুক, বরং তাড়াহুড়ো করে তের সামনে থেকে চলে গেল। আমানত খেয়ানত এত ঘোরানো পেঁচানো কথা তের মাথায় ঢোকেনি। উপহারটুকুই তে গ্রহণ করেছে। এমা, এটা তো একটা নয়, পুরো 10 কালারের 10টা পায়জামা সেট ছিল প্যাকেটে। কালকের কথা আজও মনে পড়ে মুখের কোণে আঙ্গুল ঠেকিয়ে ঠোঁট কামড়ে এক মনে হাসছে জাঙ্কুক। সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের পাঁচিল ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? এদিকে তে নিজের কোলের মধ্যে ছোট ইয়ন্তানকে নিয়ে এগিয়ে গেট খুলতেই সে চেনা পরিচিত এক সুদর্শন মুখ ভেসে উঠল। তে এক পলক উপর থেকে নিচে পরখ করে নিল তার। প্রায় কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরও তের কোনো ধ্যান নেই। হ্যালো। ও হ্যাঁ, সরি। আপার কাছে এসেছেন তাই তো? আপা বাসাতেই আছে, আসুন আসুন। অ্যাকচুয়ালি আমি জিমিন না, জাঙ্কুকের কাছে এসেছি। কিছু ফাইলে সিগনেচার লাগতো, তাই। ওই তো জাঙ্কুক। এদিকে তে জিমিকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। লং কুর্তির সাথে লেগিংস পরিহিত জিমিন তাকিয়ে আছে সুগার দিকে।
এদিকে সুগারও চোখ সরেনি ঘুমো ঘুমো জিমিনের দিক থেকে। উফ, তুই ছাড় না, জাঙ্কুক ভাইয়া বসে আছে এখানে, তার সামনে তুই যদি এমন করিস কি বলবে? আরে কিছু বলবে না, আয় তো। এগোতে এগোতে জিমিন ভাবছে সেই বৃষ্টি ভেজা রাতের কথা। হুট করে সুগার সাথে দেখা হয়েছিল সেই বৃষ্টি ভেজা রাতে, সেই মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। মন গহিনে সেদিন যেন দুজনেরই ঘন্টা বেজেছিল। শুভ সকাল মিস কিম জিমিন, আমি মিন সুগা, সি অফ জেকে গ্রুপ। আপা, উনি মিন সুগা, উনি মনে হয় আমাদের টিকিট আর ভিসা করিয়ে দিয়েছিলেন। ওই যে মেইলে ওনার নামই তো লেখা ছিল। একদম ঠিক বলেছো তুমি, তাহলে আপনি আমাকে আগে থেকেই চিনতেন তাই তো? সুগা মৃদু হেসে বলল, কিছুটা। সুগা ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও জিমিনের পানে, এদিকে জাঙ্কুকের চোখ দুটো ছিল তের চোখের দিকে। একই ঘোর, একই কামুকতা, তবে তার জাঙ্কুকের খানিকটা বেশি হবে। জাঙ্কুকের সেই ঘোর লাগা দৃষ্টিতে চোখ পড়তেই কেঁপে উঠল তে। হুট করে যেন শরীরের প্রতিটি লোমকূল দাঁড়িয়ে গেল, সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক অনুভূতি। এটা মোটেও খিদের পূর্বাভাস নয়, তবে এটা কিসের অনুভূতি? সামান্য চাহনিতেও বুঝি এত জোর থাকে? চোখের চাহনি দিয়ে পুরো ঝড় বয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রঞ্চে রঞ্চে। তবু সব গতানুগতিক অনুভব উপেক্ষা করে জিমিন আর সুগার নিঃশব্দ চোখের কথা আদান প্রদানের মধ্যে বাঁ হাত ঢুকিয়ে দিয়ে বলল, এই আপা, হয়েছে তোরা লাভ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে, আমাকে আবার ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হাসপাতাল যাবি তাই না? হুট করে তোর কথাতে জিমিনের হুঁশ ফিরে আসে। জিমিন লজ্জা মিশ্রিত মুখ নিয়ে তাড়াতাড়ি করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। সুগাও পরিবেশটা স্বাভাবিক করতে থেকে বলল, বিড়াল কোথায় পেলে? আগে তো দেখিনি, গতকাল রাতে লাক ইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, শীতে কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসেছি। আর তারপর তারপর তে কটমটিয়ে তাকায় জাঙ্কুকের দিকে, তারপর বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। ও কোনো ক্যাট না, ও আমার বাচ্চা ইয়ন্তান। মাথা খারাপ? আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? হঠাৎ পেছন থেকে ভেসে আসা জাঙ্কুকের কণ্ঠে সুগাতে দুজনেই বোকা বনে গেল। আপনার বাচ্চা কেউ বলবেও না, না আছে ভালোবাসা, না আছে দরদ। যদি কিছু থাকতো তাহলে আমাকে ইয়ন্তানকে অমন মাঝরাতে আপনি বাইরে বের করে দিতে পারতেন না। জাঙ্কুক পেট দিকে এগিয়ে হাতের আইপ্যাডটা দিকে দিয়ে বলল, এটা নিয়ে ভিতরে যাতে আমার সুগার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তে ঠোঁট উল্টে ভেতরে যেতে যেতে আইপ্যাডটা খুলে দেখতে লাগলো, আর প্রথমেই যেটা সামনে এলো সেটা হচ্ছে একটা অডিও বুক, হান্টিং এডিলিন। উনি হান্টিং এডিলিনের মতো ডার্ক রোমান্টিক বই পড়েন? ইস, তার মানে উনিও ওইসব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোমান্টিক? হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বইয়ের 12টা-13টা বেঁচে যাবে। ইস, ছি ছি, কিসব ভাবছি আমি, তবা তবা। আজ ভার্সিটিতে শতবর্ষ উদযাপিত হচ্ছে, তাই কোনো ক্লাস নেই। সবকিছু জানার পরও তে এক বুক আশা নিয়ে এসেছিল ভার্সিটিতে বোগাম ভাইকে দেখতে, কিন্তু তা আর হলো না। বোগাম ভার্সিটিতে আসেনি বলে ভুল হবে, আসতে পারেনি। গতকালকে নষ্ট হয়ে যাওয়া রিসার্চ পেপারগুলো আবার তৈরি করছে। ইস, বোগাম ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এই খারাপ কাজটা কি করলো? সে যাই হোক, বোগাম যখন আসেনি তে ভাবলো বাড়ি যাবে। এমনি গতকাল রাতে জাঙ্কুক থেকে বাড়ির বাইরে রেখেছে বলে তে ঘুম হয়নি ঠিক মতো। ঘুমটা চোখে এখনো তাজা। তে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিতেই পেছন থেকে আয়ু বলল, এই তে, তুমি কই যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, তাড়াতাড়ি চলো। এই ভার্সিটি প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ভার্সিটি প্রাক্তন ছাত্ররা। ও তাই নাকি? হ্যাঁ তো, আর তার চেয়েও বড় কথা, জেকে স্যার এই ভার্সিটির সিনিয়র ছিলেন, তাই স্যারও আজকে খেলবেন। তৎক্ষণাৎ তে সামনের দিকে তাকিয়ে দেখলো ইউনো জেহপো আছে এই ম্যাচে। তাহলে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। খেলার হাফ টাইম সবেমাত্র শেষ হয়েছে, ইতিমধ্যেই বাজিমাত করেছে জাঙ্কুকের টিম। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময় এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন খেলায় 10 মিনিট ব্রেক চলছে, যে যার মতো কাজ করছে। আর এদিকে জাঙ্কুক সবাইকে ছাড়িয়ে উঠে এলো সমাগম গ্যালারিতে। জাঙ্কুক গ্যালারিতে উঠলেই এক লাফে সব চেঁচিয়ে উঠলো। তবে জাঙ্কুক কিছু শোনা কিংবা কিছু দেখার চেষ্টা না করে সোজা গিয়ে বসলো তের পাশে। অতঃপর এক টান দিয়ে তের গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো নিজের চুল আর কপালের ঘাম মুছতে শুরু করলো নির্বিঘ্নে।
বিষময়ে বিপর্যয়ে হাঁ হয়ে গেল পুরো গ্যালারি ভর্তি মানুষ। যেন বাস্কেটবল ম্যাচ না, এখানে কোনো রোমান্টিক সিনেমার শুটিং চলছে। যেহব যতটুকু জানে তে জাঙ্কুকের চোখের বিষ। তাহলে জাঙ্কুক এতগুলো মানুষের সামনে কি করছে এসব? ওদিকে তে পারছে না লজ্জায় মাটিতে মিশে যেতে। সকলের ক্রাশ বয় রাইডার জেকে এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে তে গায়ের ওড়না দিয়ে মুখ মুছছে। চারিদিকে তাকিয়ে তে আর্তনাদ করতে ইচ্ছে করলো। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে। পানিটা দিয়ে দে। কি আমারটা খাবেন? এখানে আরো কি কেউ আছে? তে এদিক ওদিক তাকিয়ে ব্যাগ থেকে পানির পটটা বের করে দিল জাঙ্কুককে। জাঙ্কুক এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে আবারও নেমে গেল গ্যালারি থেকে। জাঙ্কুক চলে যেতে তে নিজের ওড়নাটা ঠিকঠাক করতে গিয়ে দেখলো ওড়নাটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসছে। সাথে জাঙ্কুকের একাংশ ঘামে ওড়নাটা ভিজে চুপচুপ হয়ে গেছে। সেখান থেকে চন্দন কাঠ জাতীয় কোনো কিছুর একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণটা ভালোভাবে নেবার জন্য তে ওড়নাটা নাকে ছোঁয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই, স্যান্ডেলউড পারফিউমের একটা মাতাল করার সুবাস এটা। গন্ধটা নাকে আসতে অজানা শিহরণে তের শরীর ছেয়ে গেল। তুমি জেকে স্যারকে চেনো? ইয়ে না মানে, হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে না মানে করছো? চিনে থাকলে বলো। উনি আমার ভাই, মানে স্টেপ ব্রাদার। ও ইটস ওকে তে, আগে বলবে তো এই কথা। আমি আরো ভাবলাম কি নাকি। ক্যাম্পাসে রাতে কনসার্টের পার্টি থাকলেও তে সেসবে একদম অভ্যস্ত নয়। তাই আয়ুকে বুঝিয়ে বাড়ি যাবে। ঠিক এমন সময় তের মনে হলো তে বোগামকে ভিড়ের মধ্যে দেখেছে। আশ্চর্য, বোগাম ভাই সারাদিন ভার্সিটিতে এলেন না, আর এখনই সন্ধ্যাবেলা এলেন। আর ওনার সাথে ওটা কে? তে দূর থেকে ভালোভাবে দেখতেই দেখলো বোগাম ভিড়ের মাঝে কোনো এক বিদেশিনীর কোমরে হাত রেখে হাসাহাসি করছে। হুট করে তের কি হলো কে জানে, চক্রাকারে মাথা ঘুরে ওখানে অচেতন হয়ে পড়ল তে। দীর্ঘ কালো নজর কাড়া ফ্রান্স মিনুনিটা তখন মাটিতে ছুঁইছে, তবে তা মাটিতে আর ছুঁতে পারল না। তার আগেই থেকে শক্ত বাহুডোরে আবদ্ধ করল বোগাম। ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের স্মুথ কণ্ঠস্বর, তবে তার প্রতিটা শব্দতেই উপচে পড়ছে অবাধ কৃতিত্ব। যেন জাঙ্কুকের কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসকে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। তৎক্ষণাৎ জাঙ্কুক এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় বোগামের হাত থেকে ছো মেরে নিয়ে গেল থেকে। বোগাম কিছু বুঝে উঠতে পারলো না, তাই অবাক দৃষ্টিপাত করলো জাঙ্কুকের পানে। তবে জাঙ্কুকের দৃষ্টি ছিল গভীর আর আগুনের মতো জলজলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে বোগামকে। পরনে কোনি অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম প্যান্ট। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। এই মুহূর্তে উদ্ভ্রান্তের মতো ছন্নছাড়া লাগছে জাঙ্কুককে। এই মুহূর্তে জাঙ্কুক করিডোরে হেলান দিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে এমার্জেন্সি ট্রিটমেন্টের সেই রুমের দিকে, যেখানে আপাতত তের নিথর শরীর পড়ে আছে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে জেহব। কি হয়েছে তের? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করেছে। সিরিয়াসলি জেকে, মাত্র কয়েকদিনে তুই মেয়েটাকে টর্চার করে আধমরা বানিয়ে ফেললি। তোর অত্যাচারের মাত্রা এতই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। ভাব তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা? যেভাবে হোক না কেন, ও তো তোর বোন নাকি? জেহবের কথাটা বলতে দেই, জাঙ্কুকের জেহবের কলার ধরতে দেরি হলো না। খবরদার জেহব, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজের বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্ন ভাবতে পারি না। ও আমার কাছে পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। আর ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি বাকিটা জীবন ওকে ছাড়া আমি দম নিতে ভুলে যাব। জেহব চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। ঠিক তখনই আগমন ঘটে বোগামের। জাঙ্কুক এক পলক বোগামের দিকে তাকিয়ে জেহবকে বলল, ওটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। জেহব সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে মনে চলছে অন্য কিছু। জেহব আজ বুঝলো ওর ধারণা ভুল। জাঙ্কুক থেকে সব থেকে বেশি অপছন্দ নয়, বরং উন্মাতের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি নাকি সঙ্গীন প্রণয়াসক্তি?